নয়াপাড়া ক্যাম্পে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। চিকিৎসকদের কর্মবিরতিতে কক্সবাজার সদর হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে। এবং শিকলবাহায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী গুরুতর আহত, গণবিক্ষোভে ৪.৫ ঘণ্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ। শুনছিলেন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয় পুলিশের ৩ সদস্য। পুলিশের দাবি নিহতরা ডাকাত ছিল। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। রাত ১:৩০টার দিকে হিল্লা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে হাবিবের ঘোনা পাহাড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পাহাড়ের নিচে অস্ত্র মজুদ রয়েছে। খবর পেয়ে অভিযান চালায় তারা। এ সময় ডাকাত দল গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছড়ে পড়ে। গুলিবিদ্ধ ৩ রোহিঙ্গাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারে নেয়ার পথে মারা যান তারা। ঘটনাস্থল থেকে 4টি এলজি ও 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবা ৩ দিন ধরে বন্ধ রয়েছে। আনোয়ার নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাসপাতাল ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে ডাক্তাররা। এ কারণেই থমকে গেছে সেবা কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। একজন মুমূর্ষ রোগীকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আসে এই অ্যাম্বুলেন্সটি, কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান ধর্মঘটের কারণেই গাড়িটি প্রবেশ করতে পারেনি। বৃহস্পতিবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কক্সবাজার সদর হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসককে মারধরের প্রতিবাদে গত 3 দিন ধরে চিকিৎসকদের কর্মবিরতি চলছে এখানে। ফলে রোগীদের ভোগান্তি ও দুর্ভোগ বেড়েছে বহু। আমরা ধর্মঘট কোনো এখানে হবে না। এরপর থেকে 3টা রোগী হয়তো মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। 3 দিন চিকিৎসা করবেলা আসলে চিকিৎসা করলে এদিন বিয়ান আসি, এদিন মানে কাগজ দিয়ে পরীক্ষা দিয়ে যাই ডাক্তার নবে। এ ঘটনার বিচারের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। সাথে যোগ দিয়েছে চিকিৎসকদের সংগঠন বিএমএ। চিকিৎসকরা যদি রক্তাক্ত হয়, হাসপাতাল যদি ভাঙচুর হয়, সরকারি নথি যদি চুরি হয়, সরকারি আসবাবপত্র যদি ভাঙচুর হয়, তাহলে চিকিৎসা কার্যক্রম কিভাবে চলবে? যে সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে মারধর করে গিয়েছে, তাদের গ্রেফতার করা পর্যন্ত এবং উপযুক্ত শাস্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সংকট সমাধানে কাজ করছে পুলিশ ও প্রশাসন। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণ করা হবে। যাদের সাথে হামলার ঘটনা ঘটেছে, যারা হামলার শিকার হয়েছেন, তাদের ভিতরে কয়েকবার বৈঠক হয়েছে এবং তাদের একটা সমঝোতা হয়েছে। তো এই সমঝোতা বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছে, কিন্তু এরপরে আপনারা এটা নিয়ে কোনো তাদের ভিতরে আবার দ্বিতীয়বার বিরোধ হয়েছে কিনা আমাদেরকে অবহিত করে নেয়। 250 শয্যার এ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে কক্সবাজারের 8 উপজেলার মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। কাতারে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। 4 জনের বাড়ি চট্টগ্রামে। কাতার দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার বিকেলের রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ সিরাজ ও ফটিকছড়ির মোহাম্মদ জাহেদ। নিহতদের লাশ দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে। একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। শিকলবাহায় সড়ক দুর্ঘটনার প্রতিবাদে 4.5 ঘণ্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকালে একটি হিউম্যান হলার নাজমা আক্তার নামে এক স্কুল শিক্ষার্থীকে চাপা দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। গুরুতর আহত নাজমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। প্রতিদিনের মতো আজও স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় এজে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী নাজমা আক্তার। স্কুল গেটে পৌঁছালেও স্কুলে আর যাওয়া হলো না তার। একটি হিউম্যান হলারের ধাক্কায় গুরুতর আহত হয়ে তাকে যেতে হয়েছে হাসপাতালে।
অপর দিক থেকে একটা গাড়ি সে ব্যাপকভাবে আসতেছে, তাকে যাওয়ার সময় ধাক্কা দিচ্ছে, এমনভাবে ধাক্কা দিচ্ছে সে গাড়ির নিচে চলে গেছে এবং তাকে অনেক দূর পর্যন্ত শেষে নিয়ে গেছে। আমার বোনের এখানে মাথায় ফেটে গেছে, তারপর হাতে আর পায়ে অনেক সিরিয়াস অবস্থা। ওইখানে কোনো একটা ওভার ব্রিজ নেই এবং কোনো স্পিড ব্রেকার নেই। এই যে ছাত্রছাত্রীরা এক পাশ থেকে আরেক পাশে পার হবে সেখানে কোনো একটা আইল্যান্ডও নেই। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব অতি সত্বর যাতে 2টা ফুট ওভার ব্রিজ আমাদেরকে দিয়ে এই ছাত্রছাত্রীদের জীবন রক্ষা করে। মাথাসহ হাত পায়ে গুরুতর আঘাত পাওয়ায় নাজমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। হেড ইনজুরি ছিল, মাথা ইনজুরি ছিল, তো ভালো আসলে বলা হচ্ছে না, আশঙ্কা মুক্ত এখনো বলা হচ্ছে না। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন সহপাঠী, এলাকাবাসী ও স্বজনরা। সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত টানা 2.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের অভিজাত শপিং মল শপিং ব্যাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে নগরীর কাজীর দেউরি এলাকায় সেনা কল্যাণ সংস্থার মালিকানাধীন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের এই শপিং ব্যাগ সুপার শপের 3য় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ বাস্তবায়ন পরিষদের নেতারা। সকালে মোমিন রোডের চেরাগি পাহাড় সুপ্রভাত স্টুডিও হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা ফজলে আহমেদ। তিনি বলেন, 1971-এর মুক্তিযুদ্ধে বর্বরোচিত নৃশংসতার সাক্ষী চট্টগ্রামের পাহাড়তলি বৌদ্ধভূমি। মুক্তিযুদ্ধ চলাকালীন এখানে প্রায় 10,000 মানুষ হত্যা করা হয়। এছাড়া চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম বন্দরও বর্বরতার এই ইতিহাসের সাক্ষী। অথচ এখন পর্যন্ত চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্মেলনে শিগগিরই চট্টগ্রামবাসীর প্রাণের দাবি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের। গত 18 মার্চ বান্দরবানে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আনসার সদস্যদের পরিবার ও আহত 19 জনকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সকালে লামায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এই আর্থিক সাহায্য ও অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে লামা থেকে ফাইতং ইউনিয়নের পোলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত আনসার সদস্য হাফিজা বেগমের পরিবারকে 5,50,000 টাকার চেক ও আহত 19 জনকে 19 লাখ টাকার অনুদান প্রদান করা হয়। পার্বত্য জেলা বান্দরবানে 13 এপ্রিল থেকে শুরু হচ্ছে 4 দিনের বর্ষবরণের উৎসব সাংগ্রাইপোয়ে। 4 দিনব্যাপী উৎসবে আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধমূর্তি স্নান, পিঠা তৈরি উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা, তৈলাক্ত বাঁশ আহরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ। দুপুরে স্থানীয় এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানকে উৎসব মুখর করতে মারমা ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগোষ্ঠী অংশ নেবে। শহরে রাজার মাঠে মারমাদের এই বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এমপি। এর সাথে শেষ করছি চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নয়াপাড়া ক্যাম্পে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। চিকিৎসকদের কর্মবিরতিতে কক্সবাজার সদর হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে। এবং শিকলবাহায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী গুরুতর আহত, গণবিক্ষোভে 4.5 ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।